হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করছি। যদিও অনেক দিন যাবৎ রান্নাবান্নার ফুল ভিডিও আপলোড করা হয় না। তো করলা ভাজি, ইলিশ মাছ, মুরগি আর হচ্ছে কি ইলিশ মাছটা রান্না করবো লাউ দিয়ে। লাউটা বেশ কচি ছিল আর নিয়েছি সবজিটা রাত্রে রান্না করব। এখন শুধু ধুয়ে গুছিয়ে রেখেছি আর আমি একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ লাগছে। রিসেন্টলি আমার সার্জারি হয়েছে, তো এখন আমার প্রতিদিন 4টা করে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। তো এই কারণে আমার খুব মাথা ঘুরছে, যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন চলে যাবো, আগে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় দিব করলা ভাজি করে নিচ্ছি। আজকে আমি সিলিন্ডার গ্যাসে রান্না করছি, নাহলে আমি বেশিরভাগ সময় ইন্ডাকশানেই রান্না করে থাকি। এই জন্য চুলায় দুটো বসিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নিচ্ছি, তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আলু সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন করলা ভাজিটা সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে ভেজে দিয়ে নিলাম করলা ভাজিটা। আর করলা ভাজিতে রেসিপি দেখার কিছুই নেই। করলা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ আদা রসুন দিয়ে ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমার ভাতটা অলমোস্ট বলক আসা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেছে যখন করলা ভাজিটা, তখন এটাকে আমি তেলটাকে একদম নিগড়ে নিলাম। এটা এখন আমি ইলিশ মাছের তরকারিতে ইউজ করব। যেহেতু আমি তেল একটু বেশি দিই, সবসময় ভাজিটা ভাজা করে থাকি, যে কোনো ভাজি। তো এখন আমি একটা চামচের সাহায্যে নিগড়ে নিলাম তেলগুলো। এখন এটাকে দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না করার জন্য। পেঁয়াজটাকে ভাজবো আর সাথে আলুগুলো ভেজে নেব। আমার কাছে কেন যে এই তরকারিতে ভাজা আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, যে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিই, হালকা লাল লাল হয়। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার ভাত কিন্তু অলমোস্ট হয়ে যাওয়ার পর্যায়ে। এখন দিয়ে দিলাম আদা রসুন আর স্বাদ পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। অনেকে আছে ইলিশ মাছের তরকারিতে আদা রসুন এবং ধনিয়া জিরে এগুলো দিয়ে রান্না করে না, কিন্তু আমার কাছে সব ধরনের মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। কারণ অনেকেই বলে আদা রসুন নাকি ইলিশের ফ্লেভার থাকে না। না ভাই, যেভাবে রান্না করে না কেন ইলিশের ফ্লেভার সবভাবেই থাকবে। যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন আদা রসুন দিয়ে। আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের রিপ্লাই কমেন্ট করব। আর আমি মুরগির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে আমি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম লাউটা আর হচ্ছে গিয়ে কাঁঠাল বিচি। আর লাউটা আজকে বেশ কচি ছিল, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য যেহেতু মুরগি রান্না করব, তো বলার কিছুই নেই। সামান্য আদা রসুন, ধনিয়ার গুঁড়া, হলুদ আর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ার পরিবর্তে কালো ভুনার যে মশলাটা, তো সেখান থেকে একটু দিয়ে দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর আজকের তরকারিটা বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে। আমি বেশিরভাগ সময় সাধারণত আমি একটু একদিন রান্না করে দুদিন খাওয়াই বাচ্চাদেরকে মাঝে মাঝে। আবার মাঝে মাঝে দেখা যায় কি ভেজে দিই, এক এক দিন এক এক রকম করার চেষ্টা করি। তো মাছটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তরকারিটাও কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর লাউয়ের তরকারিতে একটু অল্প ঝালি খেতে ভালো লাগে। দেখুন তেল কিন্তু উপরে উঠে গেছে। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন। আর আপনারা চাইলে আপনাদের পরিচিত গ্রুপে শেয়ার করে দিতে পারেন আমার ভিডিওটি। যেহেতু আমি তো নতুন, অবশ্যই আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। এখন আমার খুব অল্প মাছটা দিয়ে দিলাম বলক আসাতে। আর আমার হাজব্যান্ড কিছু ডিম নিয়ে এসেছে, তো এখন এটাকে সুন্দর করে এখন আমি এটা সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি সাধারণত ডিম নিয়ে আসলে সবসময় ধুয়ে তারপর একসঙ্গে ঝুড়িতে করে রেখে দিই। আর এখন এটাকে পানিগুলো ঝুড়িয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো। এই পর্যন্ত আমার রান্নাও কিন্তু অলমোস্ট হয়ে আসছে, একদম নামানোর পর্যায়ে। দেখুন এখন আমি অল্প আঁচে বসিয়ে রাখবো। আর আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, ধন্যবাদ সবাইকে।